রাধারানী, রাধারানীর মায়ের নাম কি? আচ্ছা আছে, রাধারানীর মায়ের নাম কি? কৃতিকা। বাবার নাম বিশ্বভানু। কৃতিকার গর্ভে রাধা এসেছিল, পদ্ম ফুল থেকে রাধার আবির্ভাব হলো, তাই তো? পদ্ম ফুল থেকে যখন রাধারানী আবির্ভাব হয়েছিলেন তখন চোখ মিলে তাকিয়েছিল? কেন তাকায়নি? যেই কৃষ্ণ স্পর্শ করলো তখন তাকালো। তাহলে দুজনে ভাবটা দেখেছো, প্রেমটা দেখেছো কি গো? আর আমাদের যে স্বামী স্ত্রীর প্রেম চলাচলের যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, এই প্রেম আর প্রেম থাকে না। হ্যাঁ, তাই তো বাবা? একটা কথা মাথায় রাখবেন, ভগবানকে পেতে গেলে তিনটে জিনিস অবশ্যই দরকার। কি কি তিনটে জিনিস? ভক্তের চরণধুলি, ভক্তের পাদধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের তিন মহাবল। কি কি বললাম? ভক্তের চরণধুলি, ভক্তের পাদধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের তিন মহাবল। এই তিনটে জিনিস থাকলে ভগবানকে পাবো, না হলে পাবো। মা অচৈতন্য, মা চৈতন্য ফিরল, মায়ের গায়ে যখন স্পর্শ করল। এবার আমার রাধারানী নয়নে নয়নে কুটিলা বলছে, রাধে ও গো রাধে বিনোদিনী করো বিনি রাধে বিনোদিনী করো বিনি রাধে রাধে তোমায় বারে বারে করি ঘুমানা, যমুনাতে জল আনিতে আরে যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে আগলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে আগলা যেও না। ও রাধে, 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 ও রাধে। ও রাই। রাধারানী কি করেছে? নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি। আচ্ছা, আপনার দুটো নয়ন, ওই মায়ের দুটো নয়ন, চার নয়নে কি হয় বুঝতে পারছেন না? আপনার দুটো চোখ, আমার দুটো চোখ, চারি চোখে কি হয়? হ্যাঁ হ্যাঁ, চারি চোখে এক মন, দুজনাতে এক মন, চারি চোখে এক মন, দুজনাতে এক মন। চারি চোখে এক মন, দুজনাতে এক মন। চারি চোখে এক মন। সবার মনটা এখানে আছে? বুড়োটাকে ঘরে রেখে এসেছি, কি করছে কে জানে? হ্যাঁ, সবার মন এখানে নেই। চারি চোখে এক মন, এক আত্মা হয়ে যায়। বাস্তব কথা একটা বলি, আমাদের মনটা কেমন জানো? আমাদের মনটা কেমন জানো? উড়ু উড়ু মন। মনটা উড়ু উড়ু নয় কি গো?
ভগবানকে পেতে গেলে এই শরীরটা কি তার দেয়া তো, ভগবানের দেয়া তো? কি গো, ভগবানের দেয়া শরীর তো। তাহলে এই জমিতে ফসল ফলাতে হবে, দেহটা হচ্ছে জমি। দেহ জমিতে ফসল ফলাতে গেলে কি করতে হবে? বীজ বপন করতে হবে। কোন বীজ? কৃষ্ণ নামের বীজ বপন করতে হবে। আর কৃষ্ণ নামের বীজ বপন করতে গেলে কি করতে হবে? সাধু মানে গুরু সঙ্গ করতে হবে। সবারই গুরুদেব হয়েছে তো? কার কার হয়নি হাত তোলো। মানে সবার হয়ে গেছে। তাহলে সবার যদি হয়, তাহলে আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কেন পারবেন না? মায়েরা ভালো করে শুনেন, যাদের হয়নি তাদেরকে বলছি, গুরু দীক্ষা নিতে গেলে সদ্গুরু সন্ধান করো। বর্তমানে যে গুরুরা বেরিয়েছে, কানের গোড়ায় ফিস ফিস বছর আনতে কিছু দিস। 50 জনকে দীক্ষা দিলাম, এর পরের বছর 100 জনকে কি করে দীক্ষা দেবো? শুধু ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছে। আবার দেখবেন সে ব্রাহ্মণ নয়, দীক্ষা দিয়ে বসে যাচ্ছে। ব্রাহ্মণ না হলে দীক্ষা নিতে আছে? একটু ভেবে বলুন তো মা। ব্রাহ্মণ নয়, সে একটু হরিনাম করে, সেও দীক্ষা দিয়ে দিচ্ছে, শিষ্য করে ফেলছে। তার মানে তার গতি কি হবে আর শিষ্যেরই গতি কি হবে? গুরু দীক্ষা নেয় কেন? ভগবানের সান্নিধ্যে যাবার জন্য, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি কিছু জানি না, আমি তোমার কাছ থেকে দীক্ষা নিলাম। বিয়ের যেমন ঘটকের প্রয়োজন বিয়ের যোগাযোগের জন্য, তদ্রূপ গুরুরূপী ঘটকের প্রয়োজন ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্য। আমাদের দেহের ভেতর কটা চক্র আছে? 7টা, যাকে বলে 7 চক্র। এই 7 চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। আর যদি সেই গুরুর সঙ্গ পান, তবে আপনিও জেনে যাবেন কবে মরবো, কটার সময় মরবো, কি বারে মরবো, আপনিও জেনে যেতে পারবেন। তবে সদ্গুরু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে তাকাচ্ছে, রাধারানী কৃষ্ণের দিকে তাকাচ্ছে। নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে শোকা হাহিয়া আওয়াবো, শোকা হাহিয়া আওয়াবো, শোকা হাহিয়া আওয়াবো, শোকা হাহিয়া আওয়াবো। নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি। রাধারানীকে বললেন, রাধে এ আমরা মিলিত হব নিবিত নিকুঞ্জ বনে। মায়েদের একটা কথা বলি, মন্ত্র উচ্চারণ করবেন প্রতিদিন একটা মন্ত্র। সকালবেলা উঠে সূর্য উদিত হওয়ার আগে মন্ত্রটা বলে দেবেন। শরীরে মারাত্মক রোগ কোনোদিন আসবে না, 100% একবারে গ্যারেন্টি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে তো? কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন, হরয়ে পরমাত্মনে, আমার শরীর ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও। কি হরণ করবে? প্রণত ক্লেশ নাশ হয়, ক্লেশ মানে শরীরের রোগ, নাশ হয়, নাশ করে দাও। নম গোবিন্দায় নমো নমঃ, হে গোবিন্দ আমি তোমায় প্রণাম করি। আবার যদি মনে মনে ভাবেন আমি পাপ করেছি, পাপটাকে নাশ করব কি করে? অজানা বশত পাপ হয় তো, সেই মন্ত্রটা বলে দেবেন। পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। আমাদের হরি ছাড়া গতি নেই। রাধারানীকে বুঝিয়ে দিলে, রাধে সবার পিছনে কৃষ্ণ, সবার পিছনে রাধা যাচ্ছে। হ্যাঁ, মিলিত হবে নিবিত নিকুঞ্জ বনে। যখনই ঘরে এলো ভগবান শ্রীকৃষ্ণ আবার রাধারানীর কাছে আসছে। রাধে রাধে, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী গোপাল ব্রজ গোপন
অপরূপ লীলা করো করুণার তোমার হরি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা করুন করুণার তোমার গিরি হরি গোপাল যশোদার নয়নে যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা বিদায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা কর করুণার তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা করো করুণার তোমার গিরি হরি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার বিপদে প্রেমের চেতা বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার বিপদে প্রেমের চেতা শ্রীদাম সুদাম শাখা গোথে রাখা শ্রীদাম সুদাম শাখা গোঠের রাখা অপরূপ লীলা করো করুণা তোমার অপরূপ লীলা কর করুণার তোমার গিরিধারী না অপরূপ লীলা কর করুণার তোমার অপরূপ লীলা করো করুণার তোমার করুণার তোমার করুণার তাহলে এখানে কি বলেছিলাম রাধারানী মায়ের নাম কি বলেছিলাম মা কীর্তিকা তাহলে রাধারানী কীর্তিকার গর্ভে আবির্ভাব হয়নি দেখবেন ছেলেরা যখন জন্ম নেয় তখন সব উলুধ্বনি শঙ্করধ্বনি হয় মেয়েরা যখন জন্ম নেয় উলুধ্বনি শঙ্করধ্বনি হয় মনটা বড্ড কেন হয় না? হয়ে যায় কেন হয় না এর তত্ত্ব আছে দেবেন মেয়ে হলে আগে দিতে হয় কিন্তু আমরা কলিযুগের মানুষ জানি না ছেলে হলেও দিতে হয় মেয়ে হলেও দিতে হয় ছেলেটাও যেমন তোমার সন্তান মেয়েটাও তোমার সন্তান রাধে রাধে এর তত্ত্বটা প্রকাশ করে দিয়ে গেছেন শ্রীমতী রাধা রানী পিতা কে বিশ্বভানু প্রমাণ করে দিলেন জগৎকে যে ছেলে হলে নয় মেয়ে হলেও দিতে হয় তত্ত্বটা একটু খুলে বলে দিই দেখুন কৃত্তিকা আসতে সখীদিকে নিয়ে গাগুরি করে জল আনতে গেছে তত্ত্বটা ভালো করে মন দিয়ে শুনবেন সখীদিকে বলছে এই সখী এদিকে শুন
হ্যাঁ, দীক্ষা নিয়ে নাম জপ করিলে, হ্যাঁ না বছরের পর দীক্ষা নিয়ে নাম জপ করে, আচ্ছা আচ্ছা বেশ, পরবারে যেতে পারি যেন, আচ্ছা দীক্ষা নিয়ে, আচ্ছা বেশ, অতীতের বৈষ্ণব। দেখুন পূর্বে যে ব্রাহ্মণ বৈষ্ণব, পূর্বের, এখনকার যে ব্রাহ্মণ বৈষ্ণব সম্পূর্ণ কিন্তু আলাদা। এবার প্রথমে একটা এর মধ্যে কথা আসে, জাতের বিচার কারা করল? মহাপ্রভু কি জাতের বিচার করেছিল? হ্যাঁ কি না? না। তাহলে মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে না বৈষ্ণবের ছেলে? ব্রাহ্মণ, মিশ্র পরিবার। তাহলে ব্রাহ্মণের ছেলে হয়ে বৈষ্ণব আচরণ করলো। চন্ডাল হোক, ব্রাহ্মণ হোক, মুচি হোক, মেথর হোক, যাকেই দর্শন করলো তাকেই আলিঙ্গন দিল। তাহলে জাতের বিচারটা করলো কারা? আমাদের কলিযুগের ব্রাহ্মণরা। জাতের বিচার যদি না করি, 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলো চাল, থালা বাটি গ্লাস কাঁসারের আসবে কোথা থেকে? আর আমার সংসারটা চলবেই কি করে? এবার দেখুন মহাপ্রভু বললেন, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তুমি যদি প্রকৃত বৈষ্ণব হও, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। কথাটা কি বললো? তুমি যদি ব্রাহ্মণ হও, তুমি যদি প্রকৃত বৈষ্ণব হও, তোমার চরণটাকে ধৌত করে পান করব। কেন মহাপ্রভু কথাটা বললেন? তখনকার দিনে ব্রাহ্মণদের, বৈষ্ণবদের মুখ দিয়ে আগুন বেরোতো। কেন বেরোতো? তারা শরীরে যে যজ্ঞ সূত্রটা রাখতেন, তার মধ্যে 9টা সুতো, 9টা গুণ তার শরীরের ভেতরে বিদ্যমান ছিল। 9টা গুণ। কিন্তু বর্তমান যুগের ব্রাহ্মণ বৈষ্ণবদের 9টা সুতো থাকতে পারে, যজ্ঞ পবিত্র থাকতে পারে, কিন্তু 9টা গুণ নেই। ওই জন্য মুখ দিয়ে আগুন বেরোয় না। তখনকার দিনে 9টা গুণ থাকতো শরীরে ব্রাহ্মণ বৈষ্ণবের। এবার তফাৎরা বলে দিই, 9টা গুণ কি কি? 9টা সুতো মানে 9টা গুণ। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। 9টা গুণ। বাংলায় বলি, সম মানে হচ্ছে সমান, আস্তে, সম মানে হচ্ছে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, সম দম। তপ মানে তপস্যা করা, শরীরের মধ্যে তপস্যা শুরু করতে হবে প্রতিদিন, সমতম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। সমদম তপ শৌচ, পবিত্রতা। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, গীতা, ভাগবত, পুরাণ এগুলোকে মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম, আস্তিক আর নাস্তিক। নাস্তিক কাদিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, তা দিদিকে বলে নাস্তিক। আর আস্তিক হচ্ছে এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক, যারা মহাপ্রভুর গুণ কীর্তন আস্বাদন করবেন বলে জায়গা দখল করে বসে আছেন, এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, মা বাবা, তাহলে তখনকার দিনে ব্রাহ্মণ বৈষ্ণব, এখনকার দিনে ব্রাহ্মণ বৈষ্ণব সম্পূর্ণ আলাদা। তখনকার দিনে 9টা গুণ, এখনকার দিনে 9টা গুণ নেই। সেই জন্যই ব্রাহ্মণদের প্রতি পরপর অধঃপতন চলে আসছে। ভগবান
আমরা ব্রাহ্মণ বৈষ্ণব, আমরা ভগবানের আচার বিচার করতে এখনো শিখতে পারলাম না। দেখবেন বেশিরভাগ কলকাতাতেই দেখবেন যখন লক্ষ্মী পুজো পড়ে বা বিশ্বকর্মা পুজো পড়ে, হ্যাঁ, তারা গণেশের ধ্যান জানে না, তারা পুজো করতে বেরিয়ে পড়েছে। মানে তারা উপায়টাকে এখন বেশি দেখে আমাদের এই কলিযুগে ব্রাহ্মণরা। পঞ্চগব্য কোন জিনিসটা নিয়ে পঞ্চগব্য হয় এখনকার ব্রাহ্মণরা বলতেই পারছে না। দধি দুগ্ধ ঘৃত, আরে পঞ্চগব্য ছাড়া কোনো পুজো সম্ভব হয় না। পঞ্চগব্যটা কি? গরুরই 5টা জিনিস: দধি, দুগ্ধ, ঘৃত, গোময়, গোমূত্র। গোময় বলতে গোবর, গোমূত্র, দধি, দুগ্ধ, ঘৃত, এই 5টা জিনিস নিয়ে হয় পঞ্চগব্য। দধি কামান আকারিংস জিন্নরাসস্য বাজিনা সুরবিনুমুখকাত প্রাণায়াংসি তারিসৎ তেজস্বী শুক্রমিত নামসি ধাম নামাসি প্রিয়ং দেব যাজনামাসি। মানে এই সব মন্ত্রগুলো এখনকার কলিযুগের ব্রাহ্মণরা সবাই আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ মানে কিছু কিছু ব্রাহ্মণ জানে না। কেন জানে না? তার মধ্যে আমাদের মানসিকতাটা আমাদের নেই, শুধু উপায়ের দিকে আমাদের চোখ পড়ে গেছে। সমান ভাব করে না, সমমানে সমান, সবাইকে সমান চোখে দেখে না। ব্রাহ্মণরা সবাইকে সমান চোখে দেখে? বুকে হাত দিয়ে বলুন তো। আমি সবাইকে সমান চোখে দেখি, আমাকে নিয়ে বলছি, আমাকে নিয়ে, আমি অন্য কারো কথা বলছি না, আমি কাউকে উপদেশ করে বলছি না, আমি সবাইকে সমান চোখে দেখি না? তাহলে আমি ব্রাহ্মণ নই, আমি দ্বিজ। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্র আমি দমন করতে পারিনি। তপ মানে তপস্যা করা, প্রতিদিনই কীর্তন করলে তপস্যা করবো কখন? শৌচ মানে পবিত্রতা, নাম পবিত্র হতে পারে, শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই আমার, আমাকে নিয়ে আমি বলি। তাহলে ভগবানকে পাবো কি করে? যেমন আর দৃষ্টান্ত দিয়ে যায়, বৈষ্ণব যদি হতে হয় বৈষ্ণবের আচরণ করো, হরিনাম করো। জোর করে তোমার আঁচলে যদি কিছু দিয়ে দেয় তবে সেটা তুমি গ্রহণ করবে, তাছাড়া গ্রহণ করবো না। আর আমরা কি করি? আমরা আগে কি করি? আঁচলটাকে পেতে দিই, দিল কি না দিল দেখবো না, আগে আঁচল পেতে দিই। তখনকার দিনে বৈষ্ণবের গা দিয়ে চন্দনের গন্ধ বেরোতো, যে গন্ধ গায়ে মাখতে হয় না, চন্দনের গন্ধ বেরোতো। আর এখনকার বৈষ্ণবের গা থেকে চন্দনের গন্ধ গায়ে মাখতে হবে তবে বেরোবে। সব শেষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, সৎ গুরুর আশ্রয় করো, সৎ সঙ্গ করো। হরিনাম যজ্ঞ যেখানে হবে সেখানে গিয়ে বসো, সৎ মানুষের সঙ্গে মেলামেশা করো, সৎ উপদেশ নাও, তবে তুমি ভগবানের সান্নিধ্যে যেতে পারবে। যেমন দেখবেন আমরা যে বরণ ডালা নিয়ে বরণ করি, বরণ ডালা আছে না মা? পুজোতে বরণ ডালা লাগে না? লাগে তো। বরণ ডালায় কি কি জিনিস থাকে বলুন তো মা? কেউ জানে না। সেজে দেবে তবে হবে। পানের জন্ম কোথা থেকে? একটা পাথর দিয়া থাকে, পাথরটা কেন দেয়? 5টা কলা কেন দেয়? শস্য কেন দেয়? পঞ্চশস্য কোনটা? 5টা শস্যর কি কি নাম? একদিনে এত তত্ত্ব বলা যাবে না, এগুলোর জন্য সময় লাগে, সময় সাপেক্ষ নয়। কীর্তনটা সময় সাপেক্ষ, তোর কীর্তন হয় না। শ্যামের বামে, 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 শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে,